মদ্যপ অবস্থায় সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়ির চালককে মারধরের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আজ সকালে আরামবাগের পল্লীশ্রী মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে, একটি 4 চাকা গাড়ি বর্ধমান থেকে আরামবাগের দিকে আসছিল। পল্লীশ্রী মোড় সংলগ্ন এলাকায় সিগন্যালে দাঁড়ায় ওই 4 চাকা গাড়িটি। সেই সময় গাড়ির পেছনে থাকা টোটোর যাত্রী মদ্যপ অবস্থায় টোটো থেকে নেমে এসে গাড়ির চালককে গালিগালাজ করে। পরে তার প্রতিবাদ করতে গেলে গাড়ির চালককে মারধর করে তার জামা ছিঁড়ে দেয়। পরে সিগন্যালে থাকা ট্রাফিক পুলিশ ওই ব্যক্তিকে আটক করে এবং থানায় নিয়ে যায়। এই বিষয়ে দুই পক্ষ কি জানাচ্ছেন ওনাদের কাছ থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। প্যাসেঞ্জার হয়ে কে হয় তোমার টোটোলা? কে হয়? আমি কি করতে হবে? আমি প্যাসেঞ্জার হবো। এবার গাড়ি চালাচ্ছেন প্যাসেঞ্জারের সঙ্গে প্যাসেঞ্জারের সঙ্গে 4 টাকা স্যার সিগন্যালে দাঁড়িয়ে ছিল, উনি এসে আমার গাড়ি চাওড়া ইয়ে অশ্লীলভাবে গালাগালি করে। কোন দিকে যাবে? অস্ত্রই হোক না, তুই দেখছেন অস্ত্র হয়। হ্যাঁ অস্ত্রই হোক, কোনো চাপ নাই। তুই ভাই ভাই চালের ব্যবসা করে না? হ্যাঁ হ্যাঁ ভয় নাই, তুই আমাকে ভয় দেখাবি, তুই আমার ভয় খাই না। অস্ত্র হয় ঠিক আছে, তুই দেখ না, তুই দেখ তোকে কি করছিস, তুই দেখ অস্ত্র না কি দেখ এবার অস্ত্র হয় ঠিক আছে, অস্ত্র হোক না তুই বলো, তুই দেখ হবে কি দেখ ওরা মনটা লোকের গায়ে হাত দিয়ে সেরকম আচ্ছা বলতো থানায় না আসলে এদিক গাড়ি করে গাড়িটা নিয়ে যাওয়া হচ্ছে। আমার গাড়ির চাবিকাঠি পড়ে গেছে। দিয়ে তোর আবার মারধর করছে। আমরা সিগনালে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, সিগনালে দাঁড়িয়েছিলাম, গাড়িতে এসে চাপড়ায় দিয়ে বলছে কোন দিকে যাবি চোরে বাচ্চা, এইভাবে গালাগাল দিচ্ছে। আমি কাজটা নামাতেই আমাকে এক চর মদ খেয়ে ফুল টোর হয়ে আছে। দিয়ে গাড়ি থেকে আমি যখন নামি আমার গেঞ্জি ছিঁড়ে দিয়েছে। কি টোটো চালক? না টোটো চালক না, আমি পাবলিক এখানে দাঁড়িয়ে মদ মাতলামো করছে, অন্য কিছু না। টোটোর প্যাসেঞ্জার ছিল? টোটোর প্যাসেঞ্জার না, টোটোরা অন্যজন, আর উনি দাঁড়িয়ে আছেন টোটোটা পাস করাবেন। এই হচ্ছে কেস, বুঝতে পেরেছেন? মদ খেয়ে যে মানুষ মানে কি বলবো আর কি হারিয়ে যায় সেটা নিজেও জানেন। মারধর করে আপনার? হ্যাঁ মারধর করেছে আমাকে, দেখতে পাচ্ছেন না, গেঞ্জি ছিঁড়ে দিচ্ছে, মারধর করেছে। থানায় অভিযোগ দায়ের করবেন? হ্যাঁ অবশ্যই আমি কেস করবো ওর নামে। আপনি কোথা থেকে কোথায়? আমি বর্ধমান থেকে আরামবাগ এসেছি। আপনার বাড়ি কোথায়? বর্ধমান। কি চাইছেন কি? ওরা মনে হয় ওকে আমি সাজা দেবো, আমি একদম কোনো গায়ে হাত দেওয়ার রাইট কে ওকে দিয়েছে? ওকে আমার রাইট কে দিয়েছে? আমার সিগন্যাল আছে, আমি সিগন্যাল পেরিয়ে তো যেতে পারি না গাড়িটা নিয়ে। কোথায় হয়েছে দাদা? এই তো আরামবাগের মোড়ে, এই নামটা পল্লীশ্রী মোড়। আপনার নাম কি? আমার নাম প্রসেনজিৎ কুমার। কোথায় কোথায় আঘাত হয়েছে? আমার এই তো এইখানটা লেগেছে, আর এই যে গেঞ্জি ছিঁড়ে দিচ্ছে, আর কিছু সেরকম হয়নি, জুতো দিয়ে মেরেছে। আমি বললাম ঢুকে গেছে অটোতে টোটোতে, ঢুকিতে দিয়ে ওকে যেতে দিন, ওকে চাপে বললো সাইড করলো, আবার এসে এখানটা চেপে আবার বললাম দাদা একটু আরও সাইড করুন, সিগন্যাল চালু আছে, যাওয়ার জন্য জায়গা আছে। যে আমাকে জানলা খুললে আমাকে গালাগালাজ করলো। আমি প্যাসেঞ্জার আমার রাখছি, প্যাসেঞ্জার যখন গালাগালাজ করছে তখন আমি প্যাসেঞ্জার। আপনি মদ্যপ অবস্থায় কেন? আমার বাড়ি পাড়ায় পুজো হচ্ছে, আমরা খেয়েছিলাম, আমরা কোনো জায়গায় যাই না, আমি রুগীটা নিয়ে যাচ্ছিলাম, আমি প্যাসেঞ্জার চেপে যাচ্ছিলাম বাসটা। কিন্তু আপনি মারলেন কেন? আর মারলাম তো, ও অস্ত্র বার করলো ডিকি থেকে প্রথম। অস্ত্র বার করেছিল? হ্যাঁ অস্ত্র বার করলো, কিসে অস্ত্র বার করলো সেটা দেখে দিন। যে আমাকে অস্ত্র বার করে মাছ করতে যাচ্ছে, তখন আমি কী করবো? ওই জায়গাটা আমি কী করতাম? আমাকে বাঁচাতে হবে তো, নিজেকে বাঁচাতে হবে তো। আমি যতই ড্রিঙ্ক করে থাকি কিন্তু নিজেকে তো বাঁচাতে হবে, যখন অস্ত্র বার করে মারতে আসছে। ধাক্কা নয়, আমি বলবো এগুলো দাঁড়িয়ে আছে, এই দেখুন গাড়ি সব ডান দিকে দাঁড়িয়ে, মা দিকটা সব ফাঁকা থাকে। এদিক থেকে রুগী একটা টোটোটা ছিল, আমিও প্যাসেঞ্জার ছিলাম ওই টোটো, রুগী একটা ছিল হসপিটাল যেত।
সে আমি জানি না কে টোটো ইয়ে ছিল, টোটোটা আমি জানি না, চিন্তা করবো না, আমি প্যাসেঞ্জার ছিলাম, একটা রুগী ছিল হসপিটাল যেত। আমি বললাম দাদা একটু সাইডটা করো, ওখানে সাইডও করলো না, আমরা এদিক থেকে এরকম করে বাঁ দিক থেকে বার করে আবার আগে এসে এখানে বাঁ দিক চেপে। কি নাম কি আপনার? আমার না রথিন রয়, কোথায় বাড়ি? দৌলতপুর শিবতলা 15 নম্বর ওয়ার্ডে।